হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের বাড়ির কার্তিক পুজোর ব্লগ। তো সেদিন ছিল আগের দিন রাত 9টা নাগাদ বাজে আমাদের ঠাকুর অর্ডার দেওয়া ছিল। তো আমার একটা ভাগনা আর আমার একটা দাদা মিলে ও ঠাকুরটাকে দিয়ে গেল। তা এদিকে আমি উলু দিচ্ছিলাম, মা শাক বাজাচ্ছিল। তো রাতের এইটুকুই ছিল। আর দেখো পুচু, দেখো ঠাকুর দেখে কি করছে। পুচু তো অবাক হয়ে গেছে যে এরা কে আসলো আমাদের বাড়িতে। তো চলো আবার দেখা হচ্ছে সকালবেলা। আর সারা রাত ধরে আমরা প্যান্ডেল বানিয়েছি। তো প্যান্ডেলটা দেখলাম। আর পুচু তো দেখো ভাগনার কাছে যেতেই চাইছিল না, কি কান্নাকাটি করছিল। তো দেখো এখন হলো ঠাকুরের মুখটা বাঁধা হচ্ছে, যে সকালবেলা একেবারে পুজোর আগেই খোলা হবে আমাদের প্যান্ডেল। আমরা প্যান্ডেল বানিয়েছি, তাই না মাম্মা? আমরা প্যান্ডেল বানিয়েছি। আবার কি দাদু আর নাতি বউ রান্না করছে। আমি করছি দাদু শো। তো এদিকে আমি ফুল রেডি। তো তোমাদের দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। আর চলো প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেলটা আগের দিন দাদা আর আমি মিলে করেছি, কেমন হয়েছে বলবে। আমাদের ছোটোখাটো প্যান্ডেল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তা তোমরা একটু বলো কেমন লেগেছে। নাচ কাট। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছিল। আর ওই দাদু যাকে দেখলে উনি আগে এক করে রান্না করছে, তারপর আমার বাবা এসে এক করে রান্না করছিল। আমাদের মেন রাঁধুনি এই বুটুরি কে রে। আচ্ছা, এই দেখো আমাদের বাড়ি একটা ছোট্ট অতিথি এসছে। এটা হলো আমাদের আমার একটা ননদের মেয়ে, মানে আমার কাকা শ্বশুরের ঘরের নাতিন। যাবে না তোমার কাছে। ঠাম্মির কোলে প্রথমে বুনু গেল, এখন আবার দিদুনের কোলে বুনু, এখন ওর কাছে আবার যাবে। হিংসা হয়ে গেছে মনের মধ্যে। এই বুনু না, কি হয়েছে? এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। আমরা এত ওয়েট করেছি, 11টায় টাইম দিয়ে এসে সেই বিকেল 4টার সময়। এতক্ষণ আমরা শুকিয়ে বসে আছি, খুব কষ্ট হচ্ছিল। পুজো হচ্ছে না বাড়িতে? আর হ্যাঁ, এটা ছিল আমাদের বাড়ির 4র্থতম পুজো। আর কি তৃতীয়বার আগের বার হয়ে গেছে, তখন পুচু পেটে ছিল। আর পুজোর কারণে যেহেতু পুজো দেওয়া, তো ও এসছে যেহেতু, আমাদের এই বছর করব, আবার সামনের বছর আর একবার পুজো করব, তাহলে আমাদের 5বার হয়ে যাবে। সবাই বলে নাকি 3বার করতেই হয়, তো 3বার 4বার হয়ে গেল। সামনে আর একবার করবো, ব্যাস, তাহলে আমাদের 5বার কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর এখানে আমরা সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। তারপর আমাদের খেতে খেতে একটু সন্ধ্যা এই যে হয়ে বাকি গেছে। দেখো মাম্মা খেতে খাচ্ছে। বসেছে। তুমি তোমার থালাটা এত দূরে কেন? হ্যাঁ, এত দূরে থালা রেখে কেউ খায়? এখন খাও না, খাও। সত্যি সত্যি খেতে যাচ্ছে আম্মা। এই যে আইতো আইতো আইতো, এই যে আইতো। আম 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 ঝাল লেগেছে, ঝাল লেগেছে, আর একটু খাও। আর আর একটু, আর দেবো না, আর দেবো না, আর দেবো। তারপর যারা যারা বাকি ছিল, আমার মা, শাশুড়ি মা, তারপর মামা মামি, তারা সবাই খেলেন। আর মামামের খাওয়া দেখো, খুব টেস্ট হয়েছে না? বলে বাবা, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে না? তারপরে এই ছিল আমার আর আমার মাম্মামের কিছু ছবি তোলা। আর আজকের ব্লগটা এটুকুই ছিল। ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।